কয় কি রে মধু 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 রসমালাই রসমালাই। এই ভাইরাল বাক্যটি এখন পুরো ইন্টারনেট কাঁপাচ্ছে। কিন্তু জানেন কি, এই তরমুজ ব্যবসায়ীর সঙ্গে ফেরাউনের জীবনের অনেক মিল রয়েছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক তরমুজ ব্যবসায়ীর ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়, যেখানে সে মজার অঙ্গিভঙ্গিতে তরমুজ বিক্রি করছিল। তার অভিনয়, কথা বলার ধরন এবং স্টাইল দেখে মানুষ মজা পেয়েছে, আর সেখান থেকেই শুরু হয় ভাইরাল হওয়ার যাত্রা। এদিকে ফেরাউনও ছিল এক তরমুজ ব্যবসায়ী। এদের দুজনের ভিতরে মিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ইতিহাস ঘাটলে দেখা যায় ফেরাউনও একসময় ব্যবসা করত, এবং অবাক করার মতো বিষয় হলো তার ব্যবসার ধরন ছিল একেবারেই রনির মতো। ফেরাউন তখন পিস পিস হিসাবে কেজি দরে বিক্রি করত বিভিন্ন ফলমূল, যার মধ্যে তরমুজ অন্যতম ছিল। সে বিভিন্ন অঙ্গিভঙ্গি ও বিনোদন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। এখানেই শেষ নয়, এদের দুজনের মধ্যে আরো অবাক করার মিল রয়েছে। ব্যবসা ছাড়াও ফেরাউনের নতুন পথ ছিল কি? ফেরাউন ব্যবসা ছেড়ে বাদশার কবরস্থানের দারোয়ান হিসেবে কাজ শুরু করে। সে লাশ দাফনের পিছনে টাকা নিত এবং সেখান থেকেই ধনী হয়ে ওঠে। আর এদিকে রনি কি করছে? ভাইরাল হওয়ার পর সে এখন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোট করছে। তরমুজ ব্যবসা থেকে বের হয়ে এখন সে ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছে। ফেরাউন যেমন ব্যবসা থেকে উঠে এসে ক্ষমতা দখল করেছিল, রনিও তেমনি এখন সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে। ফেরাউন লাশ দাফনের পেছনে টাকা নিত, রনি এখন ভাইরাল হওয়ার পর বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরিং নিচ্ছে। অর্থাৎ একজন দাফনের মাধ্যমে আর একজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনেই প্রচুর অর্থ কামাচ্ছে। ফেরাউন যখন ক্ষমতায় আসে তখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। এখন সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভিন্ন ট্রেন্ড দেখে লেখাপড়া বাদ দিয়ে কিভাবে ভাইরাল হওয়া যায় সেই পিছনেই ছুটছে। একসময় মানুষ যোগ্যতা দিয়ে নেতা হতো, এখন ভাইরাল হলেই জনপ্রিয় হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর এমন এক সময় আসবে যখন ফেরাউনের থেকেও জালিম শাসক থাকবে। কিয়ামতের আলামত, অযোগ্যরা নেতৃত্ব দেবে আর যোগ্যরা তাদের অনুসরণ করবে। মানুষ বিনোদনে ডুবে যাবে, সত্য মিথ্যার পার্থক্য ভুলে যাবে। ধর্মীয় শিক্ষাগত মূল্যবোধ কমতে থাকবে। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড মানুষের জীবনের আসল লক্ষ্যকে পরিবর্তন করে দিবে।